কি ব্যাপার বলো তো মহেন্দ্র, আজ গুরুদেব এখনো পুজো করতে এলেন না? মামার শরীরটা তেমন কয়েকদিন ভালো যাচ্ছে না। বেশি বাড়াবাড়ি না তো? আমিও তো তাই ভাবছি। আজ গুরুদেব পুজো করতে না এলে পুজোটা তুমি করে দিও, কেমন? কি হলো মহেন্দ্র, উত্তর দিচ্ছ না কেন? পুজো আমি করবো না দিদি, যতক্ষণ না তুমি প্রতি বছরের মতো আদর করে আমাকে রাখি পরাবে। ও, ভুলেই গেছিলাম আজ রাখি পূর্ণিমা। কিন্তু রাখি তো কেনা হয়নি, এখন কি করি? রাখি নাই বা কেনা হলো, শুধু আশীর্বাদ করে বলো প্রতি জন্মে যেন তোমার মতন দিদি পাই। শুধু এই বলে আশীর্বাদ করব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতি জন্মে যেন তোমায় সন্তান রূপে পাই। নাও জন্মমৃত্যুটা খেয়ে নাও। কি ব্যাপার, ঠাকুর ঘর ছেড়ে স্বামীর ঘরে? ধর। রাম ঠাকুর তোমার ছাড়লো? ঈশ্বরের নামে ব্যঙ্গ করো না। ওই ছোকরাটিকে জোটালে কবে থেকে? মহেন্দ্র আমাদের গ্রামে থাকে, গুরুদেবের ভাগ্নে। রানী সাহেবা, একটা কথা শুনে রাখো, ওই ছোকরাটিকে যেন কোনোদিন অন্দরমহলে ঢুকতে না দেখি। তোমার কথা আমার পক্ষে রাখা সম্ভব নয়। তাছাড়া কাল সন্ধে মহেন্দ্র আমাদের বাড়ি নিমন্ত্রিত অতিথি। মহেন্দ্র নিমন্ত্রিত অতিথি? হ্যাঁ। হঠাৎ মহেন্দ্র কেন? সহজ সরল চোখ নিয়ে নিজের স্ত্রীর দিকে কোনোদিন তাকিয়ে দেখেছ? যেদিন প্রথম সিঁদুর পরিয়ে তোমার ঘরে এনেছিলে, সেদিনটার কথাও কি তোমার মনে নেই? ও, আর আমার তো খেয়ালই ছিল না যে কাল আমাদের বিয়ের তারিখ। হ্যাঁ, তাই তোমার মনের মানুষ নিমন্ত্রিত? আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ কি বলছো রানী সাহেবা, বলো আদেশ। বছরের একটা দিন, বিয়ের দিনটা তুমি অন্তত আমার সঙ্গ দিও। আর কোনো আদেশ? যদি পারো ওই দিনটায় লুটতরাজ খুন খারাপ বন্ধ রেখো। না 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 না, তোমার ওই প্রথম দুটো অনুরোধ রাখতে পারবো কিনা আমি জানি না, তবে হ্যাঁ, আমাদের বিয়ের দিনটা খুব ধুমধাম করে হবে। রোশনাই জ্বলবে, বাজি পুড়বে, আর আবার সেই প্যারের জিনিসটা আমি তোমাকে উপহার দেবো। রানী সাহেবা,
রানী সাহেবা, তোমার যেটা পছন্দ আমার সেটা অপছন্দ, তোমার যেটা ভালো লাগে না আমার সেটা ভালো লাগে। তাই আমাদের এই উৎসবের রাতে তোমার অপছন্দের জিনিসটা আমি উপহার দিতে এসেছি। মুখিয়া মালিক, করে কি দেখছিস? উপহারটা রানীমার পায়ের কাছে ছুঁড়ে দেয়। তোরা যা। নমস্কার হুজুর। রানী সাহেবা, তোমার এই উৎসবের উপহার পছন্দ হয়েছে তো? মাই গড, তুমি স্বীকার করেছো? বিউটি। ড্যাড, তুমি আমার কেন শিকারে নিয়ে গেলে না? মা, মা, মহেন্দ্র এসেছে, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ওকে ঠাকুর ঘরে বসতে বলো। বাবা, তোমার জীব হত্যা করতে কষ্ট হয় না? রুমি, ওপরে যাও। উর্মি, অতিথিরা এসছেন, তাদের নজর দাও। রানী সাহেবা, ছোকরাটাকে তো ঠাকুর ঘর অব্দি তুলেছ, আমাদের শয়ন কক্ষে কবে নিয়ে আসবে? চুপ করো, নিজেকে দিয়ে সবাইকে সমান ভেবো না। না, বিচার করব বলেই তো প্রমিকে আমি আমার মতো তৈরি করেছি। আমি তোমাকে শাস্তি দিতে না পারলেও প্রমি তোমায় শাস্তি দেবেই। তোমার কথা বলা শেষ হয়েছে? না, এই ইমারত, এই হাভেলি, এই ঠাকুর বংশের চিরাগ সব তুমি নিজের হাতে নিভিয়ে দিয়েছ। একটা লড়কা পর্যন্ত দিলে না, যেই বংশের মান রাখবে, আমার ইজ্জত রাখবে। বত্তি ভূত কহি না, আর তোমার কোনো কথা আমি শুনবো না, আর শুনবো না। তুমি কি কোনোদিন সত্যকে দেখতে চাও না? সত্যকে বুঝতে চাও না? সত্য সত্য দেখাও গিয়ে যাও তোমার এই সোহাগের মহেন্দ্রকে। চুপ করো তুমি। ওর সম্বন্ধে আর একটা কথাও আমি শুনতে চাই না। কেন? তোমার ওই সাধন ভজনের বিঘ্ন ঘটবে নাকি? হ্যাঁ, ঘটবে। তোমার হাভেলি, তোমার জমিদারি নিয়ে তুমি থাকো। ঠাকুর ঘর আমার এলাকা, ওর চৌহদ্দির মধ্যে তোমার নোংরা ইঙ্গিত আমি ঢুকতে দেব না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।